ওদের যে সুখের দিনগুলা চলে গেছে, ওদের দিনগুলো আর নাই। ওরা এখন বিভিন্নভাবে চেষ্টা করতেছে এই ছাত্র আন্দোলনের সাথে তারা ছিল সবসময়, দুঃখ প্রকাশ করতেছে যে না, আমরা সবসময় ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলাম। আসলে ওরা ছিলই না, ওরা সবসময় আড়াল থেকে, মানে এই আন্দোলনের পিছন থেকে কলকাঠি নার্সি আন্দোলনকে কিভাবে বিতর্কিত করা যায়। এই কোটা আন্দোলন কোনো কোটা আন্দোলন না, কিছুই না, এটা জামাত শিবিরের ভিতরে ঢুকে গেছে। এই জামাত শিবির ট্যাগ দিয়ে ওরা এই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ সেই 16 তারিখে আবু সাইদে হত্যার পরে, 19 তারিখে গণহত্যার পরে, তারপরে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে, শুক্রবার এবং শনিবার 20 তারিখ 21 তারিখ যে গণহত্যা চালাইছে ঢাকা শহরে, এই গণহত্যার পক্ষে ওরা ছাপাই গেছে। এখন আজকে 20টার সময় তৌহিদ আফ্রিদি মানুষের সামনে এসে দুঃখ প্রকাশ করতেছে, ওরা নাকি শুরু থেকেই ছাত্র আন্দোলনের সাথে ছিল। ওদেরকে জুতা পেটা করবেন আপনারা রাস্তায় দেখবেন, এদেরকে যেখানেই দেখবেন ওদেরকে জুতা পেটা করবেন। এরা হচ্ছে 24-এর স্বাধীনতার রাজাকার, এরা হচ্ছে ভারতীয় দালাল, ভারতীয় চর, এরা ভারতীয় রয়্যাল এজেন্ট। ওদেরকে কখনোই বিশ্বাস করবে না। ওরা বাংলাদেশকে বিক্রি করার পায়তারা করতেছে। ওরা ভারতের একটা কলোনি তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ, এই আওয়ামী লীগের দালাল হইয়া, আওয়ামী লীগের সাথে একসাথে থাকা। তাই আমি বলবো যে আপনারা তৌহিদ আফ্রিদি, সোলাইমান শুকর, নিজুম মজুমদারের মতো লোকজন, সাকিব আল হাসানের মতো লোকজন যখনই দেখবেন, রিয়াজ, তারপরে বিটিভিতে দেখছেন আপনারা ওরা কান্নাকাটি করছে, বিটিভিতে আগুন লাগছে এই জন্য কান্নাকাটি করছে, আজিজুল হাকিম দেখলাম, তারপরে আরো সাংস্কৃতিক অঙ্গনের অনেক লোকজন দেখলাম, ওদেরকে এখন আর রাস্তায় দেখা যাচ্ছে। ওদেরকে দেখলেই ওদেরকে জুতা পেটা করবেন। কয়দিন আগে ওই 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে দেখলাম রোকেয়া প্রাচী, তারপরে জনগণের গণদোলাই, ছাত্রদের গণদোলাই অবশেষে বাধ্য হয়েছে এবং গর্তের ভিতরে বসে থেকে ভারতীয় মিডিয়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাই দিয়েছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলতেছে। যাহা মিথ্যা কথা। আপনারা এই রোকেয়া প্রাচীর কথাতেই আপনারা বুঝেন যে সে ভারতের দালাল এবং রয়্যাল এজেন্ট। সে ভারতের দালাল হিসেবে বাংলাদেশে বাস করতেছে, তারে অবশ্যই জোতা পেটা করে ভারতে পাঠায় দেওয়া দরকার। হাসিনার সাথে গিয়ে এখন বসে থাকে। এদেরকে ধরা উচিত, এই চক্রটাকে ধরা উচিত, যারা এই হাসিনার সাথে থাকা বাংলাদেশকে একটা অস্থির নগরী, বাংলাদেশকে একটা জিম্মির নগরী, বাংলাদেশকে একটা ঘুমের নগরী, বাংলাদেশে হত্যার নগরী হিসেবে পরিণত করছে এই সমস্ত দালাল এবং চোরেরা, রাজাকারেরা। এদেরকে আর এইভাবে থাকতে দেওয়া যাবে না। খুব শান্তি করছে এই 15 বছর, ওরা জ্বালায় পুরা শেষ করে ফেলাইছে, বাংলাদেশের সবকিছু ধ্বংস করে ফেলাইছে, অর্থনীতি শেষ করে ফেলাইছে। তাই আমি মনে করি এখন থেকে সবার সোচ্চার হওয়া উচিত। সবাই এই চোরদের, এই আওয়ামী লীগের রাজাকারদের, 24-এর রাজাকারদের ধরে গণদোলায় যাওয়া।